আগামীতে আমি চাচ্ছি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ তাদের মতামত প্রকাশ করতে পারবে, এবং এমন একটি শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থার দ্বারা আমরা পুরো বিশ্বকে চ্যালেঞ্জ জানাতে পারবো যে আমরা বাঙালি, আমরাও পারি। আমরা যেভাবে দেশ স্বাধীন করেছি একবার নয় দুইবার, যেন বিশ্ববাসী সেটা জানতে পারে। আর হলো আমাদের আইন ব্যবস্থাটাকে খুব ভালোভাবে স্ট্রং করতে হবে, যাতে হলো আমরা যে কোনো অন্যায়ের সুষ্ঠু বিচার পেতে পারি। আমাদের কোনো মায়ের বুক যাতে আর খালি না হয়, আমাদের কোনো ভাই বোন যাতে আর রাস্তায় শহীদ না হয়, আমাদের কোনো বাবা মা যাতে অভুক্ত না থাকে। আমি এরকমই একটি বাংলাদেশ চাই। ৭১ সনে আমাদের পূর্বপুরুষরা এই বাংলাদেশ স্বাধীন করেছিল, কিন্তু তবুও আমরা মুক্ত স্বাধীনতা পাইনি। আমরা কথা বলতে ভয় পেতাম, আমরা লিখতে ভয় পেতাম, আমরা আমাদের অধিকার চেতে ভয় পেতাম। আজকের এই ২৪ সনে এসে বাংলাদেশের আপামর জনতা বাংলাদেশের ছাত্রদের নেতৃত্বে এই সোনার বাংলাকে পুনরায় স্বাধীন করেছে। এই বাংলা আমার, আপনার, আমাদের সকলের, এবং আমরা বাংলাদেশের শিক্ষার্থী সমাজ প্রতিশ্রুতি নিয়েছি যেভাবেই হোক আমাদের সোনার বাংলা আমরাই গড়ব। আমরা সাম্প্রতিক দেখতে পাবেন কিছু সন্ত্রাসী অপশক্তি বাংলাদেশে আগুন দিচ্ছে, বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে। আমরা বাংলাদেশের শিক্ষার্থী সমাজ ঐক্যবদ্ধভাবে এদেরকে প্রতিহত করার চেষ্টা করছি, এবং ভবিষ্যতের সোনার বাংলা বাংলাদেশের ছাত্র সমাজ এবং তরুণরাই গঠন করবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর এই লক্ষ্যেই আমরা আজকে ভোলা জেলার সাধারণ শিক্ষার্থী যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি, ভোলার শিক্ষার্থী এবং ভোলার স্থানীয় যারা শিক্ষার্থী আছে, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছি আমাদের দ্বীপ জেলা আমরাই গড়ব, আমরা নিট অ্যান্ড ক্লিন করব। এটাই হচ্ছে আমাদের প্রথম ধাপ। ধীরে ধীরে আমরা নিট অ্যান্ড ক্লিন থেকে আমরা বাংলাদেশের যে সামরিক বলেন, তারপর হচ্ছে প্রশাসনিক বলেন, এই দিকগুলোতে আমরা এগিয়ে যাব। এই লক্ষ্যে আজকে আমরা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ভোলা কলেজের শিক্ষার্থী যারা আমরা আছি, আমরা পুরো ভোলা জেলাকে নিট অ্যান্ড ক্লিন এবং জানান যে ধ্বংসস্তূপগুলো ভোলায় রয়েছে এগুলো পরিষ্কার করার দায়িত্ব নিয়েছি। এবং দেয়ালের কিছু যে কথাবার্তা আছে, কিছু কটূক্তি বিষয় যারা আমাদের চোখে পড়েছে, এগুলো আমরা মোছার দায়িত্ব নিয়েছি। এরই প্রেক্ষিতে ভবিষ্যতে ইনশাআল্লাহ সোনার বাংলা গড়ে আমরা বাংলাদেশের তরুণ সমাজ, বাংলাদেশের শিক্ষার্থী সমাজ এগিয়ে যাব বলে বিশ্বাস। যেহেতু এখানে আজকে বাংলা স্কুল মোড়ে সবসময় ট্রাফিকের জ্যাম লেগে থাকে, কিন্তু আজকে ট্রাফিক পুলিশ না থাকার কারণে আমরা যুব রেড ক্রিসেন্টের সদস্যরা সবাই মিলে ট্রাফিকের জ্যামটা দূর করার জন্য আমরা কাজ করে যাচ্ছি একতে। তার পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় হচ্ছে ময়লার স্তূপ থাকে এবং ভাঙাচোরা অবস্থা ছিল, সেখানে আমরা পরিষ্কার অভিযান চালাচ্ছি। ভোলার প্রাণকেন্দ্র হচ্ছে ভোলা সদর, এখানে সবসময় যানজট লেগে থাকে। এই মুহূর্তে আমরা দেখতেছি কোনো ট্রাফিক পুলিশ নাই। আমরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিটের পক্ষ থেকে এখানে ট্রাফিক সেবা দিতেছি, যেহেতু জনসাধারণের কোনো দুর্ভোগ না হয়। একটা সুষ্ঠু, সুশীল এবং আইনগতভাবে সুন্দর একটা বাংলাদেশ চাই। বাসায় ফ্রেশ জুস তৈরি করতে আমার আছে ভিশন ব্লেন্ডার। ভিশন ব্লেন্ডার, জীবনে আধুনিকতা। আমরা প্রথম দাবি ছিল যে ছাত্র রাজনীতি মুক্ত একটা বাংলাদেশ চাই, যে আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ছাত্র রাজনীতি থাকতে পারবে না, কোনো ছাত্র দল, ছাত্র লীগ যাতে আমাদের শিক্ষার্থীদেরকে অন্য দিশায় ধাবিত করতে না পারে, সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আর হচ্ছে গিয়ে দেশের কাঠামোগতভাবে দেশকে আরও উন্নত নিতে হবে, এবং ইন্টারন্যাশনাল স্টেজে যাতে বাংলাদেশ বাকি দেশকে টক্কর দিতে পারে সেই হিসেব করে বাংলাদেশকে তৈরি করতে হবে। আর শিক্ষার্থীরা যেহেতু আন্দোলনে সব কিছু করে এই দেশকে স্বাধীন করেছে, তাহলে শিক্ষার্থীদেরকে বেশির চেয়ে বেশি গুরুত্ব দিয়ে, ওদের মতামতকে প্রাধান্য দিয়ে এই আধুনিক বাংলাদেশকে, স্মার্ট বাংলাদেশ যেটা আমাদের এক্স দেশ নেত্রী বলে যেত যে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে, সেই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে, যাতে শিক্ষার্থীরা, আমাদের নবীনরা যারা আছে, যুবকরা যারা আছে, তারা যাতে সকল রকমের সুবিধা পায় বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য। আমি আগামী এমন একটা বাংলাদেশ চাচ্ছি যেখানে হচ্ছে যে কোনো ধরনের কথা অতি সহজেই বলা যাবে। একটা কথা বলার আগে 10 বার চিন্তা করতে হবে না, এবং তার সাথে হচ্ছে স্বতঃস্ফূর্ত সুন্দর, যেখানে সবার সমান অধিকার আর সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ। কারণ শিক্ষার যে অবনতি আমি দেখতেছি, আমার ভাই হচ্ছে ক্লাস 8-এ পড়ে, তার কোনো পড়াই নাই, সে হচ্ছে সারাদিন এইখানে ঘুরে ওইখানে ঘুরে রাত হলে শুয়ে থাকে। এটা তো কোনো ব্যবস্থা না। আমরাও 8-এ পড়ছি, আমরাও 5-এ পড়ছি, আমাদের তখন ডেইলি একটা রুটিন ছিল সন্ধ্যার পরে। তো সবার আগে হচ্ছে যেহেতু একজন শিক্ষার্থী, একটা সুস্থ শিক্ষা ব্যবস্থা চাই, আর তার সাথে সুন্দর একটা বাংলাদেশ, অন্যায় মুক্ত। যেহেতু বর্তমানে যে পরিস্থিতি, এত আন্দোলন, এত রক্ত ঝরা, এত শহীদের পর বাংলাদেশ ছাত্ররা স্বাধীন করছে, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ আরও উন্নত এবং বাংলাদেশ সংস্কার করার জন্য বাংলাদেশ ছাত্রদের ভূমিকা থাকবেই। এবং আজকে আমাদের মূল উদ্দেশ্য হলো এই গত কয়েকদিনের আন্দোলন, বিজয় মিছিল, এবং এইসবের কারণে আমাদের শহর অনেক নোংরা হয়ে গেছে, যা বর্তমান ছাত্র সমাজদের চোখে একদমই দৃষ্টিকটু না। তো আমরা সবাই উদ্যোগ নিয়েছি যে আমরা সকলে নিজ দায়িত্বে আমাদের শহর পরিষ্কার করব।
আমরা সবাই নিজ দায়িত্বে আমাদের যদি দায়িত্ব পালন করি, দেশ অবশ্যই উন্নতি করবে। তাই আমরা সবাই চাচ্ছি যে নিজের শহরকে নিজ উদ্যোগে পরিষ্কার করব। এবং এই উদ্যোগ নিয়ে আজ সকল ছাত্র সমাজ রাস্তায় নেমেছে এবং সবাই সবার পরিষ্কারের কাজে হাত দিয়েছে এবং ইনশাল্লাহ আমাদের শহর সুন্দর করে তুলব। আমরা দীর্ঘ 17 বছর বাক স্বাধীনতা ছিল না আমাদের। আমি একজন আইনের শিক্ষার্থী হিসাবে বলছি যে আমরা চাই যে এই যে ছাত্ররা এই দেশটা দ্বিতীয়বার পুনরায় স্বাধীন করেছে, আমরা চাই দেশটির ছাত্ররা যে উদ্দেশ্য নিয়ে এই দেশটা স্বাধীন করেছে, যারা জীবন দিয়েছে, এই রক্তের বিনিময়ে যে দেশটা স্বাধীন হয়েছে, তাদের যে দাবি নিয়ে, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই দেশে এই গণঅভ্যুত্থান করেছে, সেই আশা দাবি বাস্তবায়ন হয়, এটাই আমাদের প্রত্যাশা। আসলে আমি চাচ্ছি আগামীর বাংলাদেশ সুন্দর হোক। আমরা বিগত 17 বছর আমরা এমনভাবে ছিলাম যে আমাদের আসলে বাক স্বাধীনতা ছিল না। আমরা হয়তো বেঁচে ছিলাম কিন্তু বাক স্বাধীনতা আমাদের ছিল না, আমরা পরাধীনভাবে বেঁচেছিলাম। এখন চাই আগামীর বাংলাদেশ হোক সুন্দর বাংলাদেশ, সেখানে সবাই সুখে থাকবে, শান্তিতে থাকবে, সবার মত প্রকাশের অধীন থাকবে, সবাই যাতে মত প্রকাশ করতে পারে। এখানে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, আলেম থাকবে, পুরোহিত থাকবে, নিচু উঁচু সকল শ্রেণীর মানুষ এখানে বসবাস করবে। কারো মধ্যে ভেদাভেদ থাকবে না, হানাহানি থাকবে না, কেউ কোনো বিশেষ পেশা বিশেষ শ্রেণীর কারণে নির্যাতিত হবে না। শিক্ষার্থীরা যা করছে এটা পজিটিভ, এটা আমরা কল্পনাও করতে পারি নাই। আমরা যা পারি নাই ওরা তা পারছে। এটা আমাদের দেশ জাতির জন্য একটা সুদূর প্রসারী পজিটিভ ইফেক্ট রাখবে। আমরা আশাবাদী আমাদের দেশটা সামনের দিকে, পিছিয়ে 50 বছরে যা ক্ষতি হয়েছে এটা 10 বছরে পূরণ হবে যদি এটা পজিটিভ থাকে, আমরা ধরে রাখতে পারি। ওরা অনেক চেষ্টা করছে, ওরা যেটা করছে এটা আসলে অকল্পনীয়, আমরা এটা আশা করতে পারি না, আশাতীত। এই পরিস্থিতি বিগত সরকারই করছে। আগামীতে আমরা ওদের কাছে দেশ পরিচালনার ভার দিতে যাচ্ছি, যেহেতু ওরা আন্দোলন করছে, ওরা যেহেতু বাংলাদেশটাকে আজকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করছে, সেই জন্য আমরা ওদের কাছেই দেশের ভার পরিচালনা করতে দিতে যাচ্ছি। দেশের উন্নয়নমূলক কার্যক্রমে চাইছে, কিন্তু বিগত সরকারের অত্যাচারে এরা কোনোটাই করতে পারে নাই। এই জন্য নিশ্চুপ থাকা অবস্থায় দেশ এইভাবে পরিচালিত হয়েছে। এই জন্য এখন এরা উদ্গ্রীব হয়েছে যাতে করে উন্নয়নমুখী দেশ করার জন্য সরকারের প্রচেষ্টা ছিল না, এরা আনয়ন করার জন্য চেষ্টা করতেছে, যাতে ভবিষ্যতের জন্য সরকার আসলে এরা উন্নয়ন করতে পারে, এটাই এদের কামনা। এই জন্যই এরা ঘরে বাইরে শিক্ষক সহ, পাবলিক সহ, আমরা সহ, সবাই সহ লাগছে।